Hello bachcho, let's see the question now. कि the curve fx is equals to ax cube plus bx square plus cx is inclined at 45 degree to x axis at 0, 0 but it touches x axis at 1, 0. Then অপশন এ রয়েছে f dash of 1 equals to 0, অপশন বি রয়েছে f double dash of 1 equals to 2, অপশন সি রয়েছে f triple dash of 2 equals to 12, অপশন ডি রয়েছে f of 2 equals to 2। তো এটা সলভ করার জন্য আমাদেরকে কি বের করতে হবে, fx টা বের করতে হবে ফার্স্ট, তবে আমরা রিডিউ করতে পারবো। তো তার জন্য আমাদেরকে কয়েকটা কন্ডিশন দেওয়া রয়েছে। এক তো বলে দিয়েছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলতে এক্স অ্যাক্সিস সঙ্গে নত রয়েছে কোথায় না 0, 0 পয়েন্টে, আর টাচ করেছে এক্স অ্যাক্সিসকে 1, 0 পয়েন্ট, রাইট। তো যেহেতু আমাদের দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, আমরা ফার্স্ট বের করবো এফ ড্যাশ অফ এক্স। এফ ড্যাশ অফ এক্স কি আসবে না 3a এক্স স্কোয়ার, একদম বাচ্চাদের ডেরিভেটিভ, 2bx প্লাস সি আসবে। তো এফ ড্যাশ অফ এক্স অ্যাট কোন পয়েন্ট আমাদেরকে বের করতে হবে, অ্যাট 0, 0 ইজ ইকুয়ালস টু কি দেওয়া রয়েছে না 45 ডিগ্রি কোণে নত রয়েছে, তো tan 45 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, 0, 0 বসিয়ে দাও এখানে, এখানে 0, 0 বস করলে কি আসবে, সি চলে আসবে। সি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে 1। তো এটা আমরা যদি 1 নম্বর ধরে নিই, তো এটা আমরা পেয়ে যাবো 2 নম্বর ইকুয়েশন। ওকে, তো 2 নম্বর পেয়ে গেছি। এরপর আমরা কি করব, আমাদেরকে বলে দিয়েছে টাচ করেছে কোথায় না 1, 0 পয়েন্টে, তার মানে 1, 0 পয়েন্টে তো প্রথমত এর উপরে অবস্থিত হবে, আর দ্বিতীয়ত এটা কি হবে না ট্যানজেন্ট হবে, তাই না। তার মানে আমরা বের করব এফ ড্যাশ অফ এক্স at 1, 0 পয়েন্টে ইজ ইকুয়ালস টু কি পেয়ে যাবো আমরা, ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাব সিম্পল, আমাদের কি আসবে না যদি আমরা এখানে বসিয়ে দিই দেখো 1, 0, তাহলে কি আসবে 3a প্লাস 2b প্লাস c ইজ ইকুয়ালস টু 0 পাবো, কারণ কি না অ্যাজ এক্স অ্যাক্সিস ইজ ট্যানজেন্ট। ঠিক আছে, কারণ কি 1, 0 পয়েন্টটা কি এক্স অ্যাক্সিসের উপর লাই করছে, তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা। তো অতএব আমরা যদি এটা ভ্যালুটা বসিয়ে দিই সি এর ভ্যালুটা, তো পেয়ে যাবো 3a প্লাস 2b প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন চলে আসলো। ঠিক আছে, এরপর আমাদের কি বের করতে হবে, এরপর আমাদেরকে বের করতে হবে কি না, যেহেতু আমাদের 1, 0 পয়েন্টটা এর উপর ট্যানজেন্ট, তার মানে কি না এটা ডেফিনেটলি কার্ভের উপর লাই করবে। অতএব সিন্স 1, 0 লাইজ অন এফ এক্স, তার মানে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব এফ অফ 0 ইজ ইকুয়ালস টু এফ অফ 0 দ্যাট ইজ আমাদের আসবে কত না এফ অফ 0 ইজ ইকুয়ালস টু আসবে, বা এইভাবে যদি আমরা লিখি, তার মানে কি আসছে না 0 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি আমরা পেয়ে যাচ্ছি এইদিকে আমরা যদি দেখি তো এ প্লাস বি আসছে প্লাস সি আসছে, রাইট। তো আর সি এর ভ্যালুটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে 1, তার মানে এখানে বসিয়ে দাও। তো আমরা পেয়ে যাব এ প্লাস বি প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি। তো আমাদেরকে বেসিক্যালি ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4, দুটো ইকুয়েশন আর দুটো আননোন এ বি, তো এটা সলভ করে আমাদেরকে এ বি এর ভ্যালুটা বের করতে হবে, তবেই আমরা এফএক্সটা ক্যালকুলেট করতে পারবো, রাইট। তো এফএক্স যেটা বুঝতে প্রবলেম হয় এটাকে ওয়াই মনে করো, ঠিক আছে। দেখো এখানে 0 বসে যাচ্ছে ওয়াই এর জায়গায়, আর এক্স এর জায়গায় 1 বস করেছি, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু এটা সলভ হয়ে গেল। এরপর আমাদের সিম্পল কাজ রয়েছে, সেটা হচ্ছে যে দুটো ইকুয়েশনকে সলভ করা। তো 3 নম্বর ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশনকে আমরা যদি বিয়োগ করে দিই, -3 ইন্টু 2 ইন্টু ইকুয়েশন 4, তাহলে দেখো কি আসবে, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের বিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো 3a মাইনাস 2a, তার মানে a চলে আসবে, আর এখানে প্লাস 1 আর -2, প্লাস 1 -2 ইকুয়ালস টু 0। এখান থেকে পেয়ে যাবো আমরা a এর ভ্যালুটা আসছে 1। এরপর আমরা b এর ভ্যালু বের করতে পারবো ইজিলি। তো b ইকুয়ালস টু কি আসবে 1 প্লাস 1 2 -2 চলে আসবে, তার মানে তো অতএব f অফ x ইজ ইকুয়ালস টু a এর ভ্যালু 1 রয়েছে, তার মানে আমাদের আসবে x কিউব। তারপর আমাদের b এর ভ্যালু কত ছিল -2x স্কোয়ার, আর c এর ভ্যালু তো আমরা অলরেডি বের করে নিয়েছি, সেটা হচ্ছে 1, তার মানে এটা আসবে x। তো আমরা যদি fx পেয়ে যাই, এরপর আমাদের f ড্যাশ অফ x বের করা, ডবল ড্যাশ বের করা, ট্রিপল ড্যাশ বের করা একদম বাচ্চাদের কাজ। তো অতএব f ড্যাশ অফ x ইজ ইকুয়ালস টু কি আসছিল, f ড্যাশ অফ x ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। f ডবল ড্যাশ অফ x ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 6x মাইনাস 4, and f ট্রিপল ড্যাশ অফ x ইজ ইকুয়ালস টু আসবে আমাদের আসবে কত না সিম্পল 6 আসছে, রাইট। তো আমরা তিনটে জিনিস কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো এখানে আমাদের জাস্ট ভ্যালুগুলো বস করাতে হবে। তো যদি আমরা দেখি এরপর দেখো এফ ড্যাশ অফ কোন ভ্যালুটা বের করতে বলেছে 1, 1 বসিয়ে দাও, কি আসছে দেখো 3 মাইনাস 4 প্লাস 1 ইকুয়ালস টু 0। ইয়েস, প্রথমে তার মানে কারেক্ট। তারপরে এফ ডবল ড্যাশ অফ 1 বের করতে বলেছে, এখানে 1 বস করে দাও, 6 মাইনাস 4
ইজ ইকুয়ালস টু 2, এটা তার মানে কারেক্ট। এফ ট্রিপল ড্যাশ অফ, এফ ট্রিপল ড্যাশ অফ 2 বের করতে বলেছে, তো এফ ট্রিপল ড্যাশ অফ 2 মানে কত আসবে, 6ই আসবে, তো নট ইকুয়ালস টু 12, নট ইকুয়ালস টু 12। আর একটা জিনিস বের করতে বলেছে, সেটা হলো এফ অফ 2 বের করতে বলেছে, তো এফ অফ 2 এখানে 2 বসিয়ে দাও, তো 2 এর কিউব 8 মাইনাস মাইনাস আমাদের কত আসবে, 2 স্কয়ার 4 দুগুণে 8 প্লাস 2, তার মানে এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো পড়ে থাকছে কত, 2 পড়ে থাকছে, তার মানে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম কি না, এফ অফ 2 ইকুয়ালস টু 2, এটাও কিন্তু কারেক্ট। তো দেখো তিনটে অপশন কিন্তু আমাদের কারেক্ট আসছে, রাইট। এফ অফ 2 ইকুয়ালস টু 2, ইয়েস। এফ ট্রিপল ড্যাশ অফ 2 ইকুয়ালস টু 12, নো, এটা ভুল। এফ ডবল ড্যাশ অফ 1 ইকুয়ালস টু 2, ইয়েস, এটাও কারেক্ট। আর এফ ড্যাশ অফ 1 ইকুয়ালস টু 0, এটাও কিন্তু আমাদের কারেক্ট। তো অপশন এ, বি এন্ড ডি তিনটা অপশন কিন্তু কারেক্ট। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অল দ্য বেস্ট।